ওয়েলকাম টু মাই ডিজাইন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের শেখাবো যে একটা ফুটিং এবং কলামের রডের পরিমাণটা, মানে কতটুকু রড লাগবে একটা ফুটিং এবং কলামের জন্য। আজকের ভিডিওটা অনেক অনেক মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ যে এস্টিমেটের সবচেয়ে যে কঠিন পার্টটাই হলো যে আপনার রড ক্যালকুলেশনটা। আপনি যদি বুঝতে পারেন তাহলে এটা অনেক সহজ, আর যদি বুঝতে না পারেন তাহলে এটা অনেক কঠিন মনে হবে। সুতরাং আপনারা ভিডিওটা না টেনে দেখেন, তা আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। প্রথমে আমি আপনাদের করাবো, দেখেন এখানে দেখেন পিকচারে দেখেন যে ফুটিংয়ে যে কতটুকু রড আমরা ইউজ করেছি এই ফুটিংয়ের জন্য। তারপর একতলা বিল্ডিংয়ের একতলা বিল্ডিংয়ের জন্য মানে কতটুকু রড লাগবে সেটা আমি ক্যালকুলেশন করে দেখাবো। এখানে দেখেন ফুটিং সাইজটা, ফুটিং সাইজটা 4 ফিট 4 ফিট, মানে দৈর্ঘ্য প্রস্থ 4 ফিট বর্গাকার ফুটিং, এবং কলাম সাইজটা আপনার 10 ইঞ্চি 12 ইঞ্চি। এখানে আমরা রড ইউজ করছি, 4টা রড ইউজ করছি। তাহলে এটা আমি যে ফুল এস্টিমেটটা আমি দেখাবো। প্রথমে আমি আপনার দেখাবো যে ফুটিংয়ের ক্যালকুলেশনটা। ফুটিং রিবার means রড। ফুটিং রিবার, এখানে আমি দেখেন ফুটিং রিবার, এটা একটা যদি ফুটিং হয় তাহলে দেখেন এরকম করে প্রথমে আমাদের রড বিছিয়ে দিতে হয়। এরকম করে, তারপর এদিক থেকেও রড এরকম করে রড বিছিয়ে দিতে হয়। দেখেন প্রত্যেকটা রডের কিন্তু এখান থেকে আমাদের এখান পর্যন্ত যে দৈর্ঘ্যটা 4 ফিট, আবার এখান থেকে এখান পর্যন্ত আমাদের দৈর্ঘ্যটা যে 4 ফিট। আর প্রত্যেকটা রডে একটু করে হুক আছে। তাহলে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এটা যদি বুঝতে পারেন তাহলে খুব সহজে যে আমরা ফুটিংয়ের যে রডের ক্যালকুলেশনটা বের করতে পারবো। তাহলে দেখেন যে আমাদের এরকম করে একটা করে রডের দৈর্ঘ্য কত, আমরা সেটা বের করব। দেখেন তাহলে ওয়ার্কিং লেন্থ, ওয়ার্কিং লেন্থ দেওয়ার পর আমরা দিব কি টোটাল লেন্থ, এখান থেকে এই পর্যন্ত যে একটা ফুটিং এর লেন্থ, TL টোটাল লেন্থ কভারিং। দেখেন এই দুই সাইড ফাঁকা আছে, এইটুকু ফুটিং কিন্তু দুই সাইডে একটু করে ফাঁকা আছে, এই দুই ফাঁকা অংশের নাম কভারিং। আর টোটাল লেন্থ এখান থেকে এই পর্যন্ত টোটাল লেন্থ, যদি আমরা এই কভারিংটা বাদ দেই তাহলে আমরা ওয়ার্কিং লেন্থটা পাবো, তবে কার্যকারী দৈর্ঘ্যটা আমরা পাবো। তাহলে দেখেন এখানে টোটাল লেন্থটা এখান থেকে এই টোটাল লেন্থ 4 ফিট, আমরা যদি ইঞ্চিতে কনভার্ট করি তাহলে 48 ইঞ্চি। দেন কভারিং আমরা ধরছি যে এখানে কত 3 ইঞ্চি করে,
আপনার দুই সাইডে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে কভারিং আমরা ধরছি, তাহলে কত হয় দেখেন 42 ইঞ্চি। আশা করি আপনারা এটা খুব সহজে বুঝতে পেরেছেন। তাহলে আমরা ইজিলি হিসাব করতে পারবো। দেখেন এখন আমরা যে এরকম করে কয়টা রড লেগেছে আমরা এই সংখ্যাটা বের করবো। নোস লেন্থ, এটা আমরা সংখ্যা বের করার সূত্র জানি, ফর্মুলা জানি আমরা, লেন্থ বাই স্পেসিং প্লাস 1। এটা আমরা রডের সংখ্যা আমরা এই ফর্মুলার সাহায্যে আমরা বের করে থাকি। দেখেন এখানে লেন্থ আমরা পেয়েছি কত 42 ইঞ্চি। স্পেসিং আপনাকে এখন জানতে হবে স্পেসিং মানে এখান থেকে কত মিটার কত দূরত্ব পরপর আমরা একটা করে রড যে ইউজ করছি তো বিছাইছি। দেখেন এখান থেকে 6 ইঞ্চি ডিস্টেন্স, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 6 ইঞ্চি। আর এই রডগুলো ইউজ করছি আমি 16 মিলিমিটার ডায়া, 16 মিলিমিটার ডায়া রডগুলো আমি ইউজ করছি। তাহলে দেখেন এখানে আমি দিব 6 প্লাস 1। আপনি ক্যালকুলেশন করলে আসে যে এখানে আসে 7 প্লাস 1, তাহলে 8। আপনি রড সংখ্যা আসে যে কত 8টি। যেহেতু এটা একটা ছোট ফুটিং সেহেতু রডের সংখ্যাটা কম। তাহলে আমরা এখন বের করব যে রডের ওয়েটটা কত, মানে কয় কেজি রড লাগবে। দেখেন আমরা এখন ওয়েট বের করব। ডব্লুতে ওয়েট ধরলাম। ওয়েট বের করে আমরা ফর্মুলা জানি, টি স্কোয়ার 500.28 গুণ নাম্বারটা সংখ্যাটা রডের সংখ্যাটা দেন লেন্থ। তাহলে আমরা এগুলো জানি। দেখেন 16 মিলিমিটার ডায়া আমরা রড ইউজ করছি, দেন 532.2 গুণ এখানে আমরা রডের সংখ্যা 8টি পাইছি, আমরা পেয়েছি। এখন লেন্থ, আমাদের লেন্থটা কত সেটা আমাদের জানতে হবে। তাহলে আমরা লেন্থ বার করব। দেখেন এখান থেকে এই পর্যন্ত আমাদের কত আসে যে 4 ফিট মিনস 48 ইঞ্চি। দেন তারপরে দেখেন দুই সাইডে কভারিং আছে, আমরা কভারিংটা বাদ দেব 3 ইঞ্চি করে। দেন প্লাস এখন আমাদের এই হুক আছে, দেখেন দুই সাইডে হুক আছে, এই হুকটা আমরা যোগ করব। হুকটা সাধারণত ধরা হয়ে থাকে 300 মিলিমিটার অর 24 ডায়া। আপনি যে কোনো দুইভাবেই এটা আপনি ক্যালকুলেশন করতে পারেন। দেখেন 300 মিলিমিটার যদি ধরেন এখানে 11 পয়েন্ট, এটা যদি আপনি যদি ইঞ্চিতে কনভার্ট করেন তাহলে আসে 11 পয়েন্ট সামথিং। আমি এখানে 12 ইঞ্চি ধরলাম, 12 ইঞ্চি ধরলাম। দেখেন এটা 15 পয়েন্ট সামথিং, সরি এখানে 20 দিয়ে হবে 320। এখানে আপনি 20 ডায়া হবে। তাহলে আপনারা এই দুইভাবে এটা ফলো করে আপনারা করতে পারেন। 300 মিলিমিটার স্ট্যান্ডার্ড ধরা হয় রডের, যে আমরা হুকটা ইউজ করি সেটা। আপনি 300 মিলিমিটারকে আপনি যে 25.40 দিয়ে ভাগ দিলে আপনি ইঞ্চিতে পাবেন। তাহলে আপনি এখানে আসে দেখেন কত আসবে 54
ইঞ্চি। আপনি যদি 12 দিয়ে ভাগ করেন তাহলে আসে 4.5 ফিট। তাহলে দেখেন আমরা এখানে লেন্থটা পেয়ে গেছি কত, 4.5 ফিট। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমাদের আসে 17.31 কেজি। আমি হিসাবের সুবিধার্থে আমি এখানে ধরলাম 18 কেজি। আশা করি আপনারা এটাও সহজে বুঝতে পেরেছেন। দেখেন এখানে আমাদের যে দেখেন এই রডগুলো এভাবে যে রডগুলো বিছানো হয়েছে, আমি সেই রডগুলোর হিসাব করলাম, এভাবে যে রডগুলো ইউজ করা হয়েছে। আর এখন আপনাদের পরবর্তীতে এইভাবে যে রডগুলো ইউজ করবেন সেগুলো আপনি করবেন। দেখেন যেহেতু এটা বর্গাকার ফুটিং, সেহেতু আপনি যদি এইভাবে পায়ে যান, এইভাবে যে কয়টা রডের সংখ্যা বা যতগুলো রড লাগবে আপনি এইভাবেও একই সংখ্যাটা লাগবে, মানে সেম। এখানে লেগেছে এইভাবে লেগেছে 18 কেজি, তাহলে আপনার এইভাবেও লাগবে 18 কেজি। তাহলে এর সাথে আপনারা 2 গুণ দিলেই 18 দুগুণ 36 কেজি আপনি রড পেয়ে যাবেন। অথবা আপনি এখানে যেহেতু এখানে এটা রডের হিসাব, এখানে কারেক্টটাই দেন, এখানে 34.2 গুণ দিলে 34.62 আমরা এখন 35 কেজি ধরে নিতে পারি। এখন আমি আপনাদের করাবো যে এই কলামে যে টোটাল রডের পরিমাণটা কত। দেখেন এই কলামে আমি 4টা রড ইউজ করছি। রডের ডায়াগুলো 4টা রড 16 মিলিমিটার। তাহলে প্রথমে আমাদের যে রডের লেন্থটা জেনে নিতে হবে, যে একটা করে রডের লেন্থ আমাদের কত। দেখেন এখান থেকে একটা করে এই রূপ পর্যন্ত যে একটা রডের লেন্থ আমি বের করব, তারপরে বাকি 3টা রডের হিসাব আমরা অটোমেটিক্যালি গুণ দিলে আমরা পাবো। তাহলে দেখেন এখান থেকে শুরু হয়েছে, যে এখান থেকে এই পর্যন্ত ছাদ পর্যন্ত একতলা বিল্ডিংয়ের যে এখানে একটা রডের দৈর্ঘ্য কত। তাহলে দেখেন আপনার এই চিত্র যেহেতু বুঝতে প্রবলেম হতে পারে, সেজন্য আমি ডিসক্রিপশানে আমি এই চিত্রটা দিয়ে দেবো, ড্রয়িংটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে খুব সহজেই যে মেজারমেন্টগুলো দেখে নিতে পারেন। তাহলে দেখেন এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 1 ফিট 6 ইঞ্চি। দেখেন এখান থেকে এই নিচে এগুলো কিন্তু লাগবে না, এরপর থেকে আমাদের যে রডের ইয়েটা শুরু হবে। দেখেন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত টোটাল আমাদের কত, 16 ফিট। আপনার এখান থেকে 1 ফিট 6, তারপর দেন আছে 2 ফিট 6 ইঞ্চি, তারপর 1 ফিট 5 ইঞ্চি, তারপর 3 ইঞ্চি, তারপর 3 ইঞ্চি, তারপর 1 ইঞ্চি, তারপর এখান থেকে পিন্থ লেভেল উপর থেকে রূপ পর্যন্ত 10 ফিট 10 ফিট দেওয়া আছে। আপনারা টোটাল হিসাব করবেন, এখানে পাবেন 16 ফিট। তাহলে এখন দেখেন আমাদের 16 ফিট আমরা ইঞ্চিতে করে নিলে হয় 16 গুণ 12 192।
192। দেন তারপর দেখেন আপনি দেখেন 192, কিন্তু দেখেন নিচের দিকে দেখেন যে এইটুকু ফাঁকা অংশ আছে, এই ফাঁকা অংশটুকু আমাদের বাদ দিতে হবে। এই ফাঁকা অংশটুকু কিসের জন্য বুঝতে হলে আপনাদের এখানে 2Dতে প্রবলেম হবে, সেজন্য আমি একটা রিয়েল একটা ফুটিং দেখাচ্ছি, সেখান থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দেখেন এখানে দেখেন এখানে দেখেন সিসি ব্লক ইউজ করা হয়েছে। দেখেন তারপর যে রড স্থাপন করা হয়েছে, যে কলামের রডগুলো স্থাপন করা হয়েছে, এখানে সিসি ব্লকগুলো ইউজ করা হয়েছে। তাহলে এই দেখেন এখানে দেখেন এই সিসি ব্লকগুলো ইউজ করা হয়েছে, এগুলো 3 ইঞ্চি উপরে, এখান থেকে সিসি ব্লকগুলোর হাইট 3 ইঞ্চি। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। যে দেখেন তারপর এখানে দেখেন এটা সাইড লেন্থ। তারপর দেখেন 2টা রডের দেখেন যে আমরা রডগুলো বিছালাম, প্রথমে যে ফুটিংয়ের রডগুলো বিছালাম এভাবে সেই রডগুলো এখানে দেখেন সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন। তাহলে দেখেন 2টা রডের উপর কিন্তু আমরা এই কলামের যেই লম্বা রডগুলো স্থাপন করেছি, সেজন্য আমাদের 2টা রডের ডায়াটাও আমাদের বাদ দিতে হবে। তাহলে আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। এখন আমি হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখাবো। তাহলে আপনারা এখানে দেখেন টোটাল লেন্থটা দেন, এটা ওয়ার্কিং লেন্থ, এটা টোটাল লেন্থ। তারপর আপনারা দিবেন কভারিংটা বাদ দিবেন। দেন আপনারা সাইড লেন্থ, 2 রডের ডায়াটা, বাদ দিবেন, 2টা রডের ডায়াটা প্লাস সাইড লেন্থ। দেখেন এখান থেকে এই রডগুলো যেগুলো ওখানে দেখালাম পিকচারে, ওই সাইড লেন্থগুলো একটা করে রডের সেটা যোগ দিবেন, সাইড লেন্থ। তাহলে এটা আমরা যেহেতু 16 ফিট, ওখানে আমরা হিসাব করছি 16 দিয়ে আপনি ইঞ্চিতে নিলে 192 ইঞ্চি। তারপর কভারিং 3 ইঞ্চি, যেহেতু আমি এখানে একটা রোডের ক্যালকুলেশন করতেছি, দেন আপনি পরবর্তী 3টা রোডের ক্যালকুলেশন শুধু গুণ দিলে আপনারা করতে পারবেন। তারপর দেখেন 2টা রোডের ডায়া কত হবে, যেহেতু 16 মিলিমিটার একটা করে রড 16 মিলিমিটার, তাহলে আসে 16 দুগুণ 32 ভাগ 25.40। দেখেন আমার 25 যেহেতু 2টা রড লেখেন, এখানে 2টা রড কত হলো 16 দুগুণ 32 মিলিমিটার। তাহলে এখানে যেহেতু আপনি যদি ইঞ্চিতে নেন, তাহলে 25.40 দিয়ে ভাগ দিলে আপনি ইঞ্চিতে পাবেন। আপনার আসে 1.25 ধরলাম। দেন আপনার সাইড লেন্থ প্লাস সাইড লেন্থ, দেখেন এই সাইডে দেখেন একটা করে কলামের এখান থেকে এই পর্যন্ত সাইড লেন্থ ধরা হয়েছে 1 ফিট 3 ইঞ্চি, মিন্স 15 ইঞ্চি। টোটাল ক্যালকুলেশন করলে আসে 202.74। আপনি এখানে 202, 203, আপনি এখানে হিসাবে সুবিধার্থে 203 ইঞ্চি ধরে নিতে পারেন। তাহলে এখানে আপনি ফিটে কনভার্ট করলে আসে 16.9 ফিট। তাহলে আপনারা কলামের রডের পরিমাণটা খুব সহজে এখন বের করতে পারবেন। ওয়েটটা ডায়া
যেহেতু আমরা 16 মিলিমিটার রড ইউজ করছি, 532.28 গুণন দেখেন লেন্থ আর সংখ্যাটা। তাহলে লেন্থ আর সংখ্যাটা, লেন্থটা কত, আমরা লেন্থ এখানে পেয়ে গেছি 16.9 ফিট, এবং যেহেতু আমরা কলামে 4টা রড ইউজ করছি, তাহলে এখানে আমার আসে দেখেন 32 ক্যালকুলেশন করলে 32.5, আমরা 33 কেজি ধরলাম। এরপর আপনাদের করতে হবে যে এটা আমাদের যে স্টেট রডগুলো, যে 4টা রড আমরা ইউজ করছিলাম, সেই রডগুলোর হিসাবটা পেলাম। এখন আপনার দেখাবো যে টাই বারগুলো। দেখেন রডে যেহেতু কলামে আমরা টাই বার ইউজ করি, বিমের ক্ষেত্রে এগুলো স্টিরাপ বলা হয়, কলামের ক্ষেত্রে টাই বার। এদিকে দেওয়া আছে কত, 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তাহলে দেখেন এটা আমাদের সংখ্যাটা নির্ণয় করতে হবে, যে আমাদের কয়টা এরকম আমাদের যে কলামে যে টাই বার ইউজ করতে হবে। তাহলে সংখ্যাটা আমরা বের করে নিব, লেন্থ দেন স্পেসিং প্লাস 1। লেন্থটা কত দেখেন, একটা রডের টোটাল লেন্থ আমাদের জানতে হবে। একটা রডের টোটাল লেন্থ থেকে দেখেন, টোটাল লেন্থ থেকে আমরা কিছু বাদ যাবে, যেহেতু নিচে একটু ফাঁকা আছে, কভারিং আছে, সেজন্য আমাদের বাদ যাবে। ওয়ার্কিং লেন্থ, টোটাল লেন্থ আমরা কত, যেহেতু 16 ফিট, দ্যাট মিনস 192 ইঞ্চি। তারপর এখানে দেখেন, এখানে আপনার বাদ যাবে যে কভারিংটা বাদ যাবে 3 ইঞ্চি, আর বাদ যাবে আপনার যে 2টা রডের ডায়াটা, মানে 2টা রডের উপর তো যে কলামের রডটা স্থাপন করা হয়েছিল, মানে ফুটিংয়ে 2টা রডের উপর, তার জন্য 2টা রডের আমরা ডায়া পেয়েছিলাম 1.26। তাহলে এখানে আসে আপনার ক্যালকুলেশন করলে আসে 188 ইঞ্চি। তাহলে দেখেন এখানে আপনার দাম 188 স্পেসিং। এখন আপনাদের জানতে হবে যে কলামের স্পেসিংটা কত, না কত দূর পর পর আপনি টাই বার ইউজ করবেন। আমি দিলাম, যেহেতু টাই বারে ডায়া দিলাম, ধরলাম, বা যেটি সচরাচর ইউজ করা হয়, স্ট্যান্ডার্ড ইউজ করা হয় 8 মিলিমিটার রড ইউজ করা হয়, @8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 8 মিলিমিটার ডায়া রড, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে স্পেসিংটা এখানে আমরা 8 দিলাম। তাহলে আপনি ক্যালকুলেশন করলে আসে 25
তাহলে দেখেন আপনি এখন খুব সহজেই যে টাইবারের যে কত কেজি রড লাগবে এখন আপনি খুব সহজেই বের করতে পারবেন। ওয়েটটা বের করবো দেখেন। তারপর 8, যেহেতু 8 মিলিমিটার আমরা রড ইউজ করছি, 532 সংখ্যাটা দেন। এখন লেন্থ কত, এখন দেখেন লেন্থ আপনাদের জানতে হবে। দেখেন যে এটা একটা টাইবার, এর লেন্থটা আপনাদের জানতে হবে, এইটুকু জানতে হবে, এইটুকু জানতে হবে, এইটুকু জানতে হবে, এইটুকু জানতে হবে। দেখেন এটা জানার জন্য আপনাদের ফুল কনসেপ্ট দিতে হবে। এখানে দেখেন সাপোজ ধরেন এখানে একটা রড, এখানে একটা রড, এখানে একটা রড, এখানে একটা রড আছে। তাহলে দেখেন এখান থেকে এই পর্যন্ত কত, 10 ইঞ্চি, আর এখান থেকে এই পর্যন্ত কত, 12 ইঞ্চি। তাহলে দেখেন এই যে দুই সাইডে যে ফাঁকা অংশটা আছে এটা আপনাদের বাদ দিতে হবে। এটা আমরা ধরলাম এল, 10 ইঞ্চি থেকে আমরা দেখেন এই দুই সাইডে যে ফাঁকা অংশটা আমরা বাদ দেব, কভারিংটা আমরা বাদ দিব। যেহেতু আমি কভারিং দুই সাইডে ধরছি 3 ইঞ্চি করে, তাহলে দেখেন এখানে আসে 4। তাহলে তারপর দেখেন এখানে বি 12, যেহেতু দেখেন এখান থেকে এই পর্যন্ত প্রস্থ আমরা বি ধরলাম। প্রস্থ দেখেন এদিকে এই সাইডে এটা কভারিংটা বাদ, তাহলে আসে এখানে আসে 6 ইঞ্চি। তাহলে এটা আমরা ধরি, এ আর বি ধরি, তাহলে সুবিধা হবে। এখন আমরা লেন্থ দেখেন 2a প্লাস বি, একটা সূত্র জানি 2a প্লাস বি, যে আমরা টাই রডের বের করার জন্য, আর স্টার আমরা এটা হুক। দেখেন এখন 2a কত পাইছিল আমরা, 4 পাইছি, 4 ইঞ্চি, প্লাস বি পাইছি 6 ইঞ্চি। দেন আমরা হুক দেখেন এই যে এরকম বাঁকানো আছে, এটা হুক। এটা দেখেন দু সাইড থেকে এসে বাঁকানো আছে, দেখেন সেজন্য এটা আমাদের বাড়তি ধরতে হবে। দুই সাইড দুইটা রডের 2 ইঞ্চি করে আমরা হুক ধরলাম। তাহলে এখানে আপনার আসে কত, 20, 24, 24 ইঞ্চি, মিনস 2 ফিট। তাহলে দেখেন এখানে 2 ফিট পাই গেলাম। তাহলে আপনি এখন হিসাব করতে পারেন ক্যালকুলেশন করে। আসে এখানে আসে যে 6 কেজি, 6 কেজি আপনার এখানে আসে। তাহলে দেখেন প্রথমে দেখেন এখানে আসে কত, 25 কেজি, এটা সংখ্যা, এখানে আসে আসছে 6 কেজি। আমাদের ফুটিংয়ে আসছিল 35 কেজি, টাইবারে আসছে 6 কেজি, এবং কলামের জন্য আসছিল আমাদের 33 কেজি। দেখেন আপনারা এই টোটাল একটা যোগ করেন, তাহলে আপনারা যে
কত আসে দেখেন, 74 কেজি। তাহলে একটা কলাম এবং ফুটিংয়ের জন্য আপনার টোটাল রডের অ্যামাউন্টটা, টোটাল পরিমাণটা কত, যে 74 কেজি গুণন, যেহেতু বাজার প্রাইস একটু বেশি রডের, আমি 66 করে ধরলাম, তাহলে এখানে আসে, ক্যালকুলেশন করলে আসে 4884 টাকা। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি এই বিল্ডিংটার এই ডিজাইনটার আমি আপনাদের ফুল প্রজেক্ট করাবো, সেহেতু আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি যখনই নতুন নতুন ভিডিওগুলো নিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। থ্যাংক ইউ।